Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। না ফোকাসও একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ফাউন্ডারি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি রংপুর ফাউন্ডারি লিমিটেড এটা পিক করেছে। না, রংপুর ফাউন্ডারি লিমিটেড এর ট্রেডিং কোড হলো RN ফাউন্ডারি। এই কোম্পানিটির মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 138 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 124। তার মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 132 টাকা 192 টাকা। এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 20 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 10 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটির দেখা যাচ্ছে 22.06 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা 1 কোটি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 23% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস 1.17। Price earning ratio based on latest audited financial statement in the year 5th December 2024 PE ratio হয়েছে 36.87। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 3.91, 20 সালে 3.11, 21 সালে 3.68, 22 সালে 3.81 এবং 2023 সালে ইপিএস হয়েছে 3.74। অর্থাৎ রংপুর ফাউন্ডারি এর ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 26.92, 20 সালে 27.73, 21 সালে 29.11, 22 সালে 30.61, 2023 সালের এনএবি পার শেয়ার হয়েছে 32.06। অর্থাৎ RN ফাউন্ডারি এর এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে ভালো। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে প্রফিট করেছিল 3.906 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 3.742 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে ছিল 1.35। লিস্টিং ইয়ার রংপুর ফাউন্ডারি এই কোম্পানিটি 1999 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 49.89% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 17.98% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 32.13% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 18.76%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 31.37%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 10.872 কোটি টাকা। এই কোম্পানি একটা দেখা যাচ্ছে লো পেইড আপের কোম্পানি। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 43টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 308টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। 38টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে আছে ওরিয়ন ইনফিউশন, ইন্ডেক্সকে 0.64 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে রেনেটা, মুন্নো সিরামিক, কনফিডেন্স সিমেন্ট, ড্রাগন সোয়েটার্স স্পিনিং মিলস, একমি ল্যাবরেটরিজ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, যমুনা ব্যাংক, ভার কেমিক্যাল, স্টাইল ক্রাফট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রয়েছে হলো স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 4.81 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, বেক্স ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, রবি আজিয়াটা, অলিম্পিক।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর খবর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহ 1 হইতে 5 ডিসেম্বর লেনদেনে শীর্ষে উঠে এসেছে 10 কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে এনআরবি ব্যাংক। সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে 17,58,90,000 টাকা লেনদেন করেছে, যা ছিল ডিএসসি লেনদেনের 3.96%। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস এবং তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অগ্নি সিস্টেমস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইসিবি, ইন্ট্রাকো রিফুয়েলিং, ড্রাগন সোয়েটার, গ্রামীণ ফোন, মিডল্যান্ড ব্যাংক। শেয়ার বাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 12 পয়সা, আগে ছিল 22 পয়সা। অর্থ বছরের প্রথম প্রান্তিকে ক্যাশ ফ্লো হয়েছে 1 টাকা 47 পয়সা, আগের বছর ছিল 1 টাকা 70 পয়সা। আলোচনার সময় কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 22 টাকা 74 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আরএন ফাউন্ডারি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হতে গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে আছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। বর্তমানে আরএন ফাউন্ডারি কোম্পানিটি একটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি বাড়বে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.